ঢাকার কেবি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি রহস্যজনক বৈঠক নিয়ে সারা দেশে তৈরি হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। অভিযোগ উঠেছে সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা গেরিলা ধাঁচের প্রশিক্ষণ নিচ্ছিলেন, যা প্রশাসনের নজরে আসতেই দায়ের হয় সন্ত্রাস বিরোধী আইনের মামলা। এই মামলার আলোকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় মেজর অবসরপ্রাপ্ত সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। তদন্ত কর্মকর্তা তার 7 দিনের রিমান্ড চাইলেও উভয় পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সিফাতুল্লাহ। রিমান্ড শুনানিকালে আদালতের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন সুমাইয়া জাফরিন। তিনি বলেন, আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইট পেয়ে আমি ও আমার হাজবেন্ড কিছুটা সময়ের জন্য গিয়েছিলাম। এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার উপর চাপানো হচ্ছে। কিছু জানার থাকলে জিজ্ঞাসা করুন, আমি সব উত্তর দেব। আমি নিজে এটা করিনি, অনুগ্রহ করে আমাকে রিমান্ডে দেবেন না। তবে আদালত তার এই বক্তব্য আমলে নেননি। জামিন আবেদন নাকচ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে বুধবার গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয় সুমাইয়াকে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বসুন্ধরার পাশে কেবি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে হয় একটি গোপন বৈঠক। 13 জুলাই ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করে সন্ত্রাস বিরোধী আইনের মামলা। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 22 জন কারাগারে। সামনের দিনগুলোতে তদন্ত কোন দিকে মোড় নেয় তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে মেজর সাদিকের স্ত্রীকে জড়ানোর বিষয়টি নিয়েও উঠেছে প্রশ্ন। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।